আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। আসলে এতদিন তো আমার সাইকেল রাইড মোটোব্লগ দেখছেন, আর আজকে আমি চলে আসছি বাইক মোটোব্লগে। আসলে আসছিলাম হচ্ছে বহরপুরে আব্বুরে নামাই দিতে। তো আব্বু হচ্ছে গোপালগঞ্জ যাচ্ছে, মানে সেইখানেই চাকরি করে, যার জন্য হচ্ছে আব্বুরে নামাই দিতে আসছি। আর আমার মনে হয় যে বাতাসের নয়েজটাই বেশি আসবে, কারণ আমার ভোকালটা একটু কম আসবে। কারণ বাইকে আসলে ওইভাবে মাইক্রোফোন ইউজ ছাড়া ভয়েস আসে না। তো কেমন আসতেছে তাও আমি জানি না। তো ভাবলাম যে যেহেতু নাইটে আব্বুরে দিতে আসছি, তো ওই হিসেবে একটা ব্লগ করতে করতে চাই। আসলে বাইকে মোটো ব্লগ করি না ধরা চলে। আসলে কেমন ভিডিও দেখাবে নাইট মোডে, যার জন্য চেক করার জন্য ব্লগটা করতেছি। তো দেখি মোটামুটি কেমন আসে। যদিও আমার আমি ফোনে দেখতেছি মনিটর হিসাবে যে কেমন আসে, আসলে আলো পর্যাপ্ত পরিমাণ আসে কিনা বা অন্ধকার আসে। তো যা যথেষ্ট পরিমাণ আলো আছে, মানে বাইকের হেডলাইটের জন্য আলোটা আছে, না হলে আলোটা আসতো না। আর আমি এখন আছি হচ্ছে বহরপুর কলেজের সামনে। এটা হচ্ছে বহরপুর মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এটা যদিও এখন অন্ধকার, দেখা যাবে না কোনো কিছুই। এটা দিনের বেলা আসলে এবারে হয়তো দেখাইতে পারতাম। বাইক আমি মোটামুটি নর্মালি চালাই, আমার ফ্রেন্ডের বাইকই আমি চালাই। আমার নিজস্ব কোনো বাইক নাই, আমার ফ্রেন্ডের বাইকই আমি সবসময় অলওয়েজ চালাই। তো আসলে ভালোই লাগে মাঝে মাঝে, কিন্তু আমার একটা স্বপ্ন, যে আসলে স্বপ্ন পূরণটা হবে কিনা জানি না, করতে পারবো কিনা এই বয়সে। এই স্বপ্নটার কথা আর বললাম না, আসলে বললে দেখা যায় যে স্বপ্নের জিনিসটা শেষ হয়ে যায়, দরকার নাই বলার। ইনশাল্লাহ ওয়ান ডে হবে একটা। আর যেহেতু শীত পড়ে গেছে, শীত শীত ভাব, মানে ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে। আমার একে তো হচ্ছে আমি অসুস্থ, আমার জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, মানে 6-7টা দিন ধরে মানে কমতেইছে না, মানে এমন একটা অবস্থা, যার জন্য হয়তো বা আমার ঠান্ডা জ্বরটা বেশি লাগতেছে। যাক, এখন কি করব, তারপরে আমি এই ঠান্ডা জ্বরের মানে ঠান্ডা লাগার মধ্যেও আমি বাইকটা চালাইতেছি। এখন আব্বু চলে যাবে, নামাই দিয়ে আসলে করে, না হলে তো হচ্ছে না। আর কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। এই রাত্রেবেলা বাইক চালাতে এমনি আমার ভালো লাগে। আর আমি আজকে বিকালবেলা বের হয়েছিলাম আসলে সাইকেল নিয়েই, সাইকেল আমার ফ্রেন্ডের কাছে। কিন্তু আমি হচ্ছে সন্ধ্যার পরে বাইকটা নিছি আপুর দেওয়ার জন্যে। এখন যাব, ওরা হচ্ছে সবাই রেলের মাঠে বসে আছে, আমার সাইকেলটা ওইখানে। তো এখানে যাবো, যাই লোকের সাথে আড্ডা দেবো। মানে আমার তো আবার আড্ডা ছাড়া কোনো কাজ নাই, কারণ সারাদিন যাই করো না করো, সন্ধ্যার পরে আমার আড্ডা দিতেই হবে। আর এই এলাকায় শুনছিলাম যে একটা প্রেম চত্বর আছে, কিন্তু প্রেম চত্বরটা আমি আজও খুঁজে পাইলাম না, আমার প্রেম চত্বরটা কোথায়। আর আমার জীবনে তো কোনো প্রেমই নাই, তা প্রেম চত্বর খুঁজবো কেমনে? যদি জীবনে একটা প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তাইলে আমি একটা প্রেম চত্বর, এই জায়গায় এসে প্রেম চত্বর খুলে আমি একটা ভালোবাসার বিনিময় করতাম, কিন্তু আসলে হয় না। আমার তো প্রেমই হচ্ছে না। এখন যাই হোক, আপনারা যদি পারেন আমার একটা প্রেম করাই দেওয়ার ব্যবস্থা করেন, যে কোনো শ্রেণীর হইলে হবে। আসলে দশম শ্রেণী না বলে আমি একেবারে হয়েছি, কারণ দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট দিচ্ছে কালকে। দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট দিয়ে দশম শ্রেণী হচ্ছে ফেল করছে। এখন সে আমারে বিয়ে করবে না, সে বিয়ে করবে রিক্সাওয়ালারে। এখন আর কি বলার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। তো সবাইকে আল্লাহ হাফেজ।